ছোট্ট একটি বিড়াল নিয়ে আসবেন আপনার বাসায়। কিছুদিন যাবে, অনেক সুন্দর একটা নাম রাখবেন। যে নামটা আপনি অনেকগুলো নাম পছন্দ করবেন, তার ভিতরে একটি নাম সিলেক্ট করবেন। ওই নামটা ধরে কিছুদিন ডাকতে ডাকতে 15 থেকে 20 দিন বা 1 মাস এভাবে ডাকতে থাকবেন। তারপরে ও মনে করবে যে এই নামটাই আমার জন্য রেখেছে। তো এভাবে ডাকতে ডাকতে আপনার কাছে আসবে, আপনার সাথে মিশতে শিখবে। আপনি যেভাবে ওকে প্রশিক্ষণ দেবেন, ও ঠিক সেইভাবেই শিখবে। তো আমি ছোটবেলা থেকেই ওর জন্য একটা বদঅভ্যাস করছি, সেটা হলো ওকে কখনো ভাত খাওয়াতাম না বা মাছ খাওয়াতাম না, মাংসও খাওয়াতাম না। ওকে সবসময় আমি ক্যাট ফুড খাওয়াতাম। আর ও ক্যাট ফুড ছাড়া কখনো আর কিছু খেতও না। তো এরকম আমার সাথে ওর অনেকটা দিন কেটে গেল। আমি কখনো কল্পনাও করিনি আমার জীবনে এরকম একটা দিন আসবে। ওর আগে, মানে আমার আগে ও চলে যাবে। আর আমি কখনো ভাবিও নাই ওকে আমি হারিয়ে ফেলবো। আমার এই বিড়ালটা অনেক লক্ষ্মী ছিল। ও যদি দেখতো আমি বাইরে যাব, আমার সাথে যাবে। আর যদি দেখতো যে আমি বাসায় আসছি, আমার গন্ধ পেতো না আমার ডাক শুনতো আমি জানি না, যত দূরই থাকুক না কেন আমার কাছে সাথে সাথে চলে আসতো। ওর একটা নাম আমি রেখেছি অনেকগুলো নামের ভিতরে, সে নামটা হলো সকি। তো অনেকে হাসতো এই নামটা শুনে, কিন্তু আমার কাছে ওকে ভালোই লাগতো সকি বলে ডেকে। আমার সখির জন্য সবাই দোয়া করবেন যেন ও ভালো থাকে। আমার প্রথমে কষ্ট হয়নি, যতক্ষণে ওকে মাটি দিছি আমি মনে করছি যে ও আমার পাশেই আছে। কিন্তু আমি যখন ওকে মাটি দিয়ে বাসায় চলে আসছি, তখন আমার মনে হয় যে আমি কি যেন হারিয়ে ফেলছি। আমার না খাবার ভালো লাগে, না ঘুমাতে ভালো লাগে, না কেউ ডাক দিলে তার কথা ভালো লাগে। কারণ আমি যেখানে শুই ও এসে আমার সেই জায়গাটায় শুইতো, একদম আমার বুকের উপরে। সেই বুকটা ওর জন্যই এখন হাহাকার করতেছে ও কখন আসবে। কিন্তু ও যেখানে চলে গেছে সেখান থেকে তো আর কখনো ফিরে আসতে পারবে না। তা ছকি মা, আমি যদি তোমাকে কখনো কষ্ট দিয়ে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে একদিন একটা থাপ্পড় দিছিলাম, আমি জানি সেই থাপ্পড়টা তুমি ব্যথা পেয়েছ, কিন্তু থাপ্পড়টা দিয়েছি তুমি আমাকে নখ দিয়ে আঁচড়িয়ে দিয়েছিলে, যার কারণে কষ্টে আমি একটা থাপ্পড় দিছি। আমি সেই আঘাতটার কথা বলতে পারি না। তুমি যদি কখনো কষ্ট পেয়ে থাকো মা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইলাম। তোমাকে অনেক মিস করি মা, আমি তোমাকে ভুলে থাকতে পারতেছি না। আমার মতো যারা বিড়াল পালেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে ওদের প্রতি মায়াটা কত, আর ওরা কিছু হয়ে গেলে কতটা কষ্ট।